সারাদিন অন্য কোনো কাজ নেই, সেই খেলা আর খেলা। আমার আর ভালো লাগে না, প্রত্যেক কটা দিন সেই খেলা আর খেলা। সেই একই কথা, আজ কাজে যাবো না, কাল কাজে যাবো। কাল থেকে আমার গয়না কোনো পাওয়া যাচ্ছে না। তুমি আমার গয়না কোনো বেঁচে ছুয়া খেলেছো না? এই দেখো, এই থেকে মা দেখছি তুমি কিন্তু অনেক ফালতু কথা বলে ফেলছো। তোমার গয়না তুমি ঠিক করে রাখতে পারো না, এখন আমাকে বলছো আমি ফালতু কথা বলছি? হ্যাঁ, অনেক ফালতু। হে ভগবান, কেন রেখেছো? তুলে নাও, তুলে নাও। আমাকে না, ওই জুয়াকরটাকে তুলে নাও। কি ভগবান ভগবান করছো বলো তো? ভগবান শুনছে না, আর যদি শুনতেও পেতো না, তাহলে কালকে রাতে আমি অনেকবার ভগবানকে ডেকেছিলাম আর বলছিলাম, হে ভগবান, আমার 500 কোটি টিমটা যেন জিতে যায়। কিন্তু তাড়া করে কি করলো? 5 টাকার ক্যাশ আর একটা ভাউচার দিয়ে দিল। ব্যাস, তারপর বাকিটা ইতিহাস। তারপর থেকে আমি 500 কোটি টাকা দিতে আসায় টাকা পয়সা সোনা গয়না সব বেচে টিম বানাচ্ছি, আর তোমার কথা শুনছি। কি কথা শোনার কথা বলছো বলো তো তুমি? তোমাকে আমি কথা শোনাই? এই যে হ্যালো, তুমি নিজেকে কি ভালো বলো তো? তোমার ভাগ্য ভালো যে আমার মতো বউ পেয়েছো, অন্যকে হলো না তোমার বুকে মাটি দিয়ে চলে যেত। হ্যাঁ জানি তো, তোমার মতো বউ তো ভাগ্য করেই পাওয়া যায়। তা না হলে কি আর রোজ রোজ সোনা গয়না আর নতুন নতুন শাড়ির জন্য কথা শুনছি? অনেক পুণ্য করেছো, তাই আমার মতো বউ পেয়েছো। ফোন না ছাই, ভাবতে মাথায় কুকুরকে ভিড়ে মেরেছিলাম, এবার নিশ্চয়ই সেই পাপের ফল। কি? তুমি আমাকে কুকুরের সাথে তুলনা করলে? তুমি জানো আমার কুমারী বেলা কত ডিমান্ড ছিল? স্কুল থেকে শুরু করে, কোচিং থেকে শুরু করে কলেজ পর্যন্ত একটাই নাম ছিল, সেটা আমার নাম। হ্যাঁ জানি তো, তোমার নামে অনেক ডিমান্ড ছিল আর তোমার কোয়ালিটিও ছিল। বাইরে সস্তা আমাদের ডিমান্ড বেশিই থাকে। নিজের বয়স সম্বন্ধে এতটুকু বাজে কথা বলতে তোমার মুখে একটু বাড়লো না? বলে বল তোমার সংসার আমি চললাম বাপের বাড়ি। যা হয়েছে মারার জন্যই হয়েছে মানা। ও এখন থাক বাপের বাড়ি, আইপিএল শেষ হয়ে গেলে ওকে মারা নিয়ে আসবো। বাপ ফোন করার সময় পেল না। হ্যালো বল। আজকের আরসিবিতে 1000-এ 6000 দিচ্ছে। তো আমি কি করবো 1000-এ 6000? কি যে বলিস মানা, 1000-এ 6000, 10,000 কল করিস। 10,000 কেউ দেবে না বাড়া, তুমি দেবে? আরে বল, তোরা আমাকে কি ভাবিস বলতো? আমি দেবো 10,000। চলে এখন আমার বাড়িতে। কি বলছো? বাড়িতে যাবো বেটের কথা বলতে? বৌদি কিছু বলবে না? ও তুমি ভাড়া ক্লাবে এসো। আরে বল, তোদের বৌদিকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি মনে হয়। এখন আইপিএল শেষ না হলে আসবেই না। তাহলে তো কালু, কেচা, আলু সবাইকে খবরটা বলতে হয়। হ্যাঁ, সবাইকে ডেকে নিয়ে আয়। তারপর বল ভাই, দেখছিস তো কেমন আমরা হাত দিয়ে শুরু করে ফাইনালের ট্রফি জিতে শেষ করি। এই বছরের কাপটাও আমরাই নেব। এই বল, তোরা আগে ঠিক কর, তোরা মুম্বাইয়ে খেলছিস নাকি ইন্ডিয়া? আমরা কিছু জানি না ভাই, ইন্ডিয়ান। ভাই তো ইন্ডিয়ান হবে না ওরা, ওগুলো শুনেছিস? ভাই জাপানিজ, মুম্বাই চাইনিজ, মুম্বাই নেপালি। আরে বল, নামে কি আসে যায়? কাজ দেখেছিস তো ওরা পরপর 5টা ম্যাচ হারার পরেও ফাইনালের ট্রফিটা আমরাই নিয়ে যাই। আর এখনো পর্যন্ত সব থেকে বেশি ট্রফি আমাদের, বুঝেছিস? এই থাম থাম, সেই তখন থেকে দেখছি করা তোরা আলবার বকে যাচ্ছিস। ও কাপ নেবে, ও কাপ নেবে, লেবড়া নেবে, বালছি নেবে। বা বিরাট কেমন খেলতে দেখেছিস তো? কাপটা এবছর আরসিবি নেবে। আচ্ছা, আরসিবি কাপ নেবে? সেই 2016-র পর থেকে এখনো পর্যন্ত ফাইনালে যেতে পারেনি। আপনারা স্বপ্ন দেখছে লেওড়া। প্রতি বছর আইপিএল এ অরেঞ্জ ক্যাপের জন্য আরসিবি 2টো প্লেয়ার কম্পিটিশন করে, বিরাট আর সিরাজ। আরে বল, তোরা নিজেদের মধ্যে ঝগড়া কর আর বাড়িছে। উইকেটের পিছন থেকে ম্যাচ একজনই জেতাতে পারে, আর সেটা হলো মহেন্দ্র বাবুরি ধোনি। আর যেহেতু এবছর আমার গুরুর এটা শেষ আইপিএল, তাই কাপটা এবছর চেন্নাই নেবে। মেয়েদের আইপিএল এ চেন্নাইয়ের টিম কেন নেই বলতে পারবি লেওড়া তোরা? কেন নেই? আরে বল, 34 বছরের উপরে কোনো মেয়েরা ক্রিকেটই খেলে না, তো থাকবে কি করে? অনেক তো হলো এইসব বুড়োদের নিয়ে, আর কতদিন? আমাদেরকে দেখেছিস? তোরা আম্বানির বাচ্চা, চুপ কর। যদি না সাতটা চলতো তোরা কোনো ফাইনাল যেতে পারতিস না। আমাদের আর কথা বল। আমাদেরকে দেখেছিস কেমন ইয়ং প্লেয়ারদের সুযোগ দিয়ে স্টার প্লেয়ার তৈরি করে? এবছর কাপ তো আমরাই নেব। এই লেবড়াগুলো চুপ করবি কি? নাহলে ঘর যেতে বল। এ কাপ নেবে, ও কাপ নেবে, তুই যখন জানিস লাগা শটটা। আজ আরসিবিতে 1000-এ 10,000 আমি দেবো। আজকে ম্যাচ আরসিবি জিতবে। প্রতিবার তো ম্যাচ আরসিবি জেতে,
এবারে ম্যাচের কথা ভুলে গেলি? দেখেছিস তো কেমন জিত ম্যাচটা শার্দুল ঠাকুর একাই হারিয়ে দিল। সে যাই হোক, ও ওরকম মাঝে সাঝে হয়ে যায়। তাছাড়া শার্দুল ঠাকুর ঘরের ছেলে বলে আগের ম্যাচটা ছেড়ে দিয়েছে না, আজ কিন্তু সেটা হচ্ছে না, মনে রাখিস। ঠিক আছে তাহলে লেওরা, আমার 1000 জমা কর দেখি কেমন করে আরসিবি জেতে। আমারও 1000 জমা কর। জিতে যায় তাহলে 2000 হবে কিন্তু দাঁড়া, মনে রাখিস। আরে আগে জিতে তো দেখাক। আচ্ছা ছাড়, বাদ দে, ভুল তো হলো, সেটা তো সেই সন্ধ্যাবেলা। এখন কি করা যায় সেটা বল। কি আর করা যাবে, আজ তো বাড়ি ফাঁকা আছে, দু প্যাক মেরে এখানে শুয়ে পড়বো না। আরে বাল, মদ আমরা সব সময় খাই, আজ তো মারা বাড়ি ফাঁকা আছে, বৌদিও বাড়িতে নেই, আজ বরং একটা আইটেম ভাড়া করে আনা যাক। কি বলো অলোক দাদা? তা মন্দ বলিসনি, আসার সময় পাড়ার মোড়ে ব্যানার দেখে এলাম, আইপিএল এর অফার চলছে, ওয়ান শট মাত্র 500। কি যে বলিস বলো, ওয়ান শট 500 বড্ড বেশি রেট না, 300 হলে ভালো হতো। কি যে বলো না অলোক দাদা, তুমি একজনের মস্তি নেবে আর তুমি 500 টাকা দেবে না? সে মানে 500ই নেই আর 1000 নেই, আমি যে আমরা 300 বেশি দিতে পারবো না, এটা মানে আইপিএল এ অনেক টাকা হেরে গেছি। ও অলোক দাদা, বেশি টেনশন নিও না তো, আমরা তো আছি, ও আমি দিয়ে দেবো এখন। বাইরে এসো। अभी मजा आएगा ना भिड़ो। no, no, no. खत्म। बाय बाय, टाटा।